আসসালামু আলাইকুম বন্ধুরা। এই মুহূর্তে আমি আছি আমাদের রাজাপুর মাঠে, মেহেরপুর সদর উপজেলা। আর এই যে দেখুন, গত 2 দিন আগে কালবৈশাখী ঝড়ে কি পরিমাণে ক্ষয়ক্ষতি করেছে এই রাজাপুরের মাঠে। লক্ষ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে কলা চাষিদের। শুধু কলা চাষি না, আম, কাঁঠাল, লিচু বিভিন্ন চাষিদের। তো এই জমির চাষির সঙ্গে কিছু কথা বলি। ভাই, আপনি এভাবে বসে কেন? এমনি বসে আছি ভাই, ভালো লাগছে না। কেন ভাইয়া? এই জমিটা তো আপনার। জি ভাইয়া, কেন, কি হয়েছে ভাইয়া? আপনার ক্ষয়ক্ষতি কি পরিমাণে হয়েছে ভাই এগুলা? ক্ষয়ক্ষতি ভাই তো নতুন করে বলার আমার কিছু নেই ভাই। আপনি তো এসেছেন, আপনি নিজেই দেখতে পাচ্ছেন। হয়তো বা আপনি রাস্তায় শুধালে আপনাকে আমি বলতাম, আপনি আমার জমিতে এসে যেহেতু জিজ্ঞাসা করছেন, তো আপনি দেখতেই পাচ্ছেন ভাই। যাই হোক, আপনারা এতক্ষণ শুনতে পারলেন চাষির দুঃখ। দেখতেই পাচ্ছেন চাষিরা কি কষ্টে চাষাবাদ করে, কত রিস্ক নিয়ে চাষাবাদ করে, লক্ষ লক্ষ টাকার সার, বিষ, বিভিন্ন কীটনাশক খরচ করে এরা এই চাষটা করে। কিন্তু আর এই যে এই একটা কাজই, মানে একটা কলা গাছের পেছনে 150 টাকা করে খরচ হয়। তাহলে যদি এখানে 400 কলা গাছ থাকে, তাহলে কি পরিমাণে ক্ষয়ক্ষতি হচ্ছে আপনারা বোঝেন। আর এই যে চাষি ভাই, আফসোস যে ওনার এই কলা গাছগুলো মানে সম্পূর্ণই ভেঙে গেছে, হয়তো কিছু সংখ্যক গাছ আছে। যাই হোক, চাষির দুঃখ সারা জীবন, চাষির দুঃখ কখনোই কমে না, আজীবন চাষির দুঃখ থেকেই যায়। হয়তো কখনো ডুবিয়ে দেয়, কখনো পুড়িয়ে দেয়, আবার কখনো ঝড়ে ভেঙে দেয়। যাই হোক, ভিডিওটা আর বেশি করলাম না। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।